রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস দ্বারা সহিহ বুখারীতে আসছে, ওই হাদিস দ্বারা রাসূলের একটা ঘটনা। হাদিসটা 5225 5225 নম্বর হাদিস সহিহ বুখারীতে একটা ছোট্ট ঘটনা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। কোনো কিতাবে নাম উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজানের নাম উল্লেখ করেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর কোনো এখানে সহিহ বুখারীতে নাম উল্লেখ করেননি। হ্যাঁ, নাম ছাড়া এভাবে বলেছেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের ঘরে অবস্থান করা অবস্থায় একদিন আম্মা জানের ঘরে অবস্থান করতেছিলেন। পয়গম্বর একজন আম্মা জানের ঘরে অবস্থান করা অবস্থায় আরেকজন আম্মা জানের ঘর থেকে একটি হাদিয়া বা কিছু খাবার একটি পেয়ালা করে একজন খাদেম নিয়ে আসেন। একজন খাদেম এনে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের একজন আম্মা জানের ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের একজন আম্মা জান আপনার জন্য কিছু খাবার হাদিয়া উপঢৌকন পাঠিয়েছেন, কিছু খাবার পাঠিয়েছেন, এটা আপনি গ্রহণ করুন। এই কথা বলার সঙ্গে সঙ্গে যেই আম্মা জানের ঘরে ছিলেন, যেই আম্মা জানের ঘরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, ওই আম্মা জান সামনে অগ্রসর হয়ে যিনি এই হাদিয়ার পেয়ালা হাতে নিয়ে আসছিলেন, খাবারের পেয়ালা হাতে নিয়ে আসছিলেন, তার হাতের মধ্যে একটি আঘাত করে, কি যার ঘরে রাসূল ছিলেন তিনি যাইয়া ওই লোকের হাতের মধ্যে একটি আঘাত করে, একটি প্রহার করে, করার সঙ্গে সঙ্গে হাত থেকে পেয়ালাটি ছিটকে পড়ে ভেঙে যায়। হ্যাঁ, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে পেয়ালাটি খাবার সহ মাটিতে পড়ে ভেঙে যায়, ধৈর্য ধারণ করলেন এবং সেই পেয়ালা কেন ভাঙলেন তাকে কিছু জিজ্ঞাসা করলেন না, এবং যিনি নিয়ে আসলেন তাকেও কিছু বললেন না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে আরেকটি ভালো পেয়ালা এনে যেই লোক খাবারের পেয়ালা নিয়ে এসেছিল তার হাতে ঘরের সেই খালি পেয়ালাটি ধরিয়ে দিলেন, নাও, যার ঘর থেকে তুমি এই পেয়ালা নিয়ে আসছো তার ঘরে এই পেয়ালাটি পৌঁছে দাও। সুবহানাল্লাহ। আমি আপনি হইলে কি করতাম বলেন? হ্যাঁ, আপনার জন্য যদি কোনো ভাই কেউ একজন মহিলা যদি সতীন হয়, হ্যাঁ, যদি সতীন হয়, স্বামীর স্ত্রী হয় আরেকজন, আর খাবার পাঠায়, শুধু পেয়ালা নয়, স্বামীর 12টা বাজাইতে বেশি দেরি হবে না। কিন্তু পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, এখানে যখন পেয়ালাটা ভেঙে দিলেন, মহিলা মানুষ, আল্লাহর রাসূল এই জন্য বলেছেন যে মহিলারা বাঁকা হাড়ের তৈরি, তাদেরকে জোর করে শক্ত করতে, সোজা করতে যাবে না, কারণ তারা বাঁকা হাড়ের তৈরি, আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন, পুরুষকে তাদের উপর কর্তৃত্ব দিয়েছেন, এই জন্য তারা দুর্বল, তারা নরম মনের মানুষ, তাদেরকে বুঝাতে হলে নম্র ভদ্র ভাষায় বুঝাবে, তাদেরকে জোরে শক্ত করে যেমনি করে তিনি আছাড় মেরে ধমক দিয়ে ওই লোকের হাতে আঘাত করে পেয়ালাটি ভেঙে ফেলেছে, এমনি করে তুমিও যদি স্বামী হইয়া তিনিও যদি স্ত্রীকে এইরকম একটা আঘাত করতেন তাহলে ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হতো, ঝগড়া লেগে থাকতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করব, আমরা তাকে দেখে দেখে সুন্নতি জীবন যাপন করব। এই জন্য পয়গম্বর এখানে স্ত্রীকে জিজ্ঞাসাও করলেন না কেন ভাঙলে, তিনি বরং ঘরের ভেতর থেকে খালি আরেকটি পেয়ালা এনে যিনি খাবার নিয়ে এসেছিল ওই খাদেমের হাতে খালি পেয়ালা দিয়ে দিলেন, বললেন যার ঘর থেকে এনেছো তার ঘরে খালি পেয়ালাটা পৌঁছে দাও, যাতে করে তিনি বুঝতে না পারেন যে পয়গম্বরের সাথে এরকম একটা দুর্ব্যবহার হয়েছে। এটা আমার বানানো কথা নয়, সহিহ বুখারী শরীফে আসছে হাদিসের ঘটনাটা, সহিহ বুখারী শরীফের 5225 নম্বর হাদিস এই ঘটনা এসেছে। রাসূল বলেছেন
রাসূল উপস্থিত ছিলেন। এমন অবস্থায় এক আম্মাজানের ঘরে, রাসূলের একাধিক স্ত্রী ছিল, হ্যাঁ, তো এক আম্মাজানের ঘরে উপস্থিত আরেক আম্মাজান কিছু হাদিয়া পাঠাইছে, খাবার। আছে না ভালোবাসা রাসূলের প্রতি? স্ত্রীদের ভালোবাসা স্বামীদের প্রতি অবশ্যই আছে। তো তিনি আরেক করে খাবার খাচ্ছেন, ভাবছেন আমি যেহেতু ভালো একটা খাবার খাচ্ছি, একটু হাদিয়া রাসূলের কাছে পৌঁছে দেই, আমার স্বামীর নিকট পৌঁছে দেই। এই পৌঁছাইলে যেই স্ত্রীর ঘটে পাঠালেন তিনি সেটা সহ্য করতে পারেননি, না পেরে তিনি পেয়ালা সহ, খাবারটা তো ফেলাইলেনই, পেয়ালাটাও ভেঙে দিলেন। রাসূল জিজ্ঞাসাও করলেন না যে তুমি ভাঙলে কেন, এটা তো হাদিয়া, কেন ভাঙলে, এটাও জিজ্ঞাসা করেননি। তিনি বরং সুন্দর করে ভাঙা টুকরোগুলো উঠিয়ে, দুই কিতাবে দুই রকম এসেছে। এক কিতাবে এসেছে তিনি ভাঙা টুকরোগুলো উঠিয়ে তার হাতে দিয়ে বললেন ফেলে দিয়ে আসো। আরেক হাদিসে কিতাবে এসেছে রাসূল একটা ভালো পেয়ালা তার হাতে দিয়ে দিলেন, পৌঁছে দাও। ভাঙা টুকরোগুলো উঠিয়ে রাসূল ফেলে দিলেন বা রেখে দিলেন। এরকম আদর্শ দেখালেন, উত্তম আদর্শ। রাসূল আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন যার আদর্শের, যে তার থেকে উত্তম আদর্শ পৃথিবীতে আর কারো নেই। কেমন আদর্শ! খাবার সহ পেয়ালা ভেঙে দিলেন তিনি, এর অন্য স্ত্রীকে বুঝতে দিলেন না যে স্ত্রী এটা ভেঙে ফেলেছে, ভালো একটা পেয়ালা ধরিয়ে দিলেন। আমরা স্ত্রীদের ব্যাপারে এইরকম ধৈর্য ধারণ করব। সকলে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল রাখি, ভরসা রাখি যে আমরাও এরকম ব্যবহার করব, আমরাও এরকম ব্যবহার করব। হ্যাঁ, কথায় কথায়, আবার আমি প্রথমে কোরআনের আয়াত বুঝাইলাম প্রহার করার ব্যাপারে আসে, কিন্তু কথায় কথায় না, কথায় কথায় না, কথায় কথায় গালিগালাজ করা যাবে না। আমি আপনাকে হকগুলো আগে বুঝিয়ে দেই, তারপর কিছু আলোচনা, কথাবার্তা সময় পেলে ইনশাল্লাহ আরও কিছু আলোচনা রয়েছে। কি কি হক আপনার স্ত্রীর প্রতি আপনাকে আদায় করতে হবে, সেগুলো আমাদের খুব জানা জরুরি। জানি অনেকে, আবার জানলে সমস্যা নাই, জানলেই কি হয়, আমল করার অনুপ্রেরণা আসে, আমল করার ইচ্ছা হয় জানলে। প্রথম যে হকটা রয়েছে, প্রথম যে হক স্ত্রীর উপরে, আপনি স্ত্রীর জন্য কি করবেন? ন্যায়সঙ্গতভাবে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নেবেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, সূরা বাকারার 233 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সূরা বাকারাতে বলেছেন ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে হালাল উপার্জন করে তার ভরণ পোষণের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। বলেছেন কে? আল্লাহ। বলেছেন কে? আল্লাহ। সরাসরি কোরআনে বলেছেন এটা। আল্লাহ বলে দিয়েছেন প্রথম যে হক, আপনি স্ত্রীর জন্য ন্যায়সঙ্গতভাবে ভরণ পোষণের ব্যবস্থা করবেন, অন্যায়ভাবে না, অন্যায়ভাবে না। স্ত্রীর জন্য খুন করা যাবে না, তার ভরণ পোষণের জন্য। স্ত্রীর ভরণ পোষণের জন্য চুরি করা যাবে না, স্ত্রীর ভরণ পোষণের জন্য অন্যের হক নষ্ট করা যাবে না, জমি দখল করা যাবে না, হ্যাঁ, তারপরে ঘুষ নেওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। এই ভরণ পোষণের মধ্যে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন হালালভাবে। কিভাবে? ন্যায়সঙ্গতভাবে, হালালভাবে। আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে ন্যায়সঙ্গতভাবে, অন্যায়ভাবে নয়। তো ভরণ পোষণ করতে হবে কি দিয়ে? হালালভাবে, ন্যায়ের কামাই রোজগার দিয়ে। অন্যায়ের ভাবে যদি করেন তাহলে সেইটার জন্য স্ত্রী দায়ী হবে না, স্ত্রী দায়ী হবে না। আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলে দিয়েছেন সেই দিন এমন এক অবস্থা হবে, স্ত্রী বলবে স্বামী চিনি না, স্বামী বলবে স্ত্রী চিনি না, সন্তানরা বলবে উনি আমার বাবা নন, বাবা বলবে উনি আমার সন্তান নন, মা বলবে আমার দুনিয়ায় বিয়েই হয় নাই, সন্তান আসবে কোত্থেকে? এমন কঠিন এক অবস্থা হবে। এই জন্য ন্যায়সঙ্গতভাবে তার ভরণ পোষণের ব্যবস্থা করা লাগবে, অন্যায়ভাবে নয়। এটা কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এক নম্বর ব্যবস্থা, এক নম্বর হকটা কি? হালালভাবে তার ভরণ পোষণের ব্যবস্থা করা, হালালভাবে ভরণ পোষণের ব্যবস্থা করা। 2 নম্বরে বসবাসের ব্যবস্থা করে দেওয়া, বসবাসের ব্যবস্থা।
বসবাস, অর্থাৎ তিনি যে থাকবেন, চলবেন সামাজিকভাবে, বসবাসের ব্যবস্থা আমরা স্ত্রীদের জন্য করি কি করি না? করি। হ্যাঁ, আচ্ছা, এখানে শুধু এক কথায় বলা আছে বসবাসের ব্যবস্থা। এখন এই বিস্তারিত কি জানা দরকার আছে না? বসবাসের ব্যবস্থা কি? আপনি বসবাসের ব্যবস্থা করছেন, আপনার স্ত্রী রাতের বেলা এই বাড়িতে বসবাস করে, দিনের বেলা সহ আলু ক্ষেত কুবায়। খুব খেয়াল, সয়ের মধ্যে যাইয়া আলু ক্ষেত কুবায়, ভুট্টা ক্ষেত নিরায়, গম ক্ষেত নিরায়, ধান ক্ষেত কাটে। আসেনি? আপনাদের এখানে নাই, অনেক জায়গায় এরকম নিচু এলাকায় আছে। কিন্তু এই যে বরণ পোষণের বসবাসের ব্যবস্থা করতে কইল আল্লাহ, বসবাসের ব্যবস্থা কি এটা যে আপনি এখানে তাকে বসবাসের ব্যবস্থা করে দিলেন, সে রাত দিনের বেলা যাইয়া ক্ষেতের মধ্যে সয়ের মধ্যে যে কাজ করবে? হ্যাঁ, বাজারে যাইয়া যেভাবে সেভাবে বেপরদাভাবে ঘোরাফেরা করবে? নো, এটা নয়। এমনভাবে ব্যবস্থা করবেন যাতে করে সেই বসবাসের জায়গাটা পবিত্র হয়, হালাল হয় এবং সে উপযুক্ত হয়, সে একজন নারী বসবাস করতে পারে ওই রকম উপযুক্ত করে। এইটা আপনার হক। আমি আপনাকে হক বুঝাচ্ছি, আপনি পালন করলে করেন, না করলে আপনার ব্যাপার। আমার কথাটা আমি আপনাকে বুঝাচ্ছি কি ব্যবস্থা সেটা। বেপর্দা নয়, পর্দার সহিত। কিসের সহিত? কথা, পর্দার সহিত। কিসের সহিত? পর্দা করা ফরজ। হ্যাঁ, পর্দা করা কি ফরজ। কেমন ফরজ? নামাজ যদি না পড়েন, নামাজ যদি একবেলাটা আরেক বেলা না পড়েন, আমরা যদিও হাদিসে এটা উল্লেখ নাই, কাজা পড়ি না? পড়ি। হ্যাঁ, একবেলাটা আরেক বেলা পইরা দেওয়ার চেষ্টা করি বিপদে পড়লে। হজ একজনে না করলে, এটা নিয়ম নাই কিন্তু আমি বলছি, আমরা এটা সিস্টেম করে রাখছি, একজনেটা আরেকজনে করি নামে। রোজা কাফারা বা এটা সেটার মাধ্যমে যেভাবে হোক আরেকজনের দিয়ে করাই। কিন্তু পর্দা এমন এক অবস্থা, এমন এক ব্যবস্থা, এমন এক ফরজ যেটা কাজা নাই, আরেকজনের বদলি নাই, কোনো কাফারা নাই। পর্দার কাফারাও নাই, পর্দার বদলিও নাই, কাজাও নাই। যারটা সেই করতে হবে এবং যখন ফরজ তখন থেকে করতে হবে। তাহলে আপনার স্ত্রীকে আপনি বসবাসের ব্যবস্থা করে দিবেন, চারিদিক দিয়ে খোলা, বেড়া বাড়ি কিচ্ছু নাই, খোলা, যে কোনো মানুষ রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় আপনার স্ত্রীকে দেখতে পায়। এই ব্যবস্থা হক আদায় হয় না, হক আদায় হয় না। এই ব্যবস্থা করতে হবে যাতে আপনার স্ত্রীকে পরপুরুষরা দেখতে না পারে, আপনার স্ত্রী পরপুরুষের সম্মুখে না যাইতে হয়, ওই রকম ব্যবস্থা। যেই তৌফিক অনুসারে করেন সমস্যা নেই। গাছের লতা পাতা দিয়েও বাড়ির চতুর্পাশে বেড়া দেওয়া যায় না? সমস্যা নেই, দেওয়া যাবে। আপনি যথাসাধ্য চেষ্টা করে ব্যবস্থাটা করতে হবে। 3 নম্বরে, ওয়াতুন নিসা সাদুকাতিহুন্না নিহলা, এই সূরা নিসার মধ্যে 4 নম্বর আয়াতে আসছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাদের মোহরানা যথাযথভাবে আদায় করো। কি করতে হবে? মোহরানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গত সপ্তাহে এটাও আলোচনা করেছি, কোনো ব্যক্তি মোহরানা আদায় করে নাই অথবা মোহরানা বেশি করে ধার্য করেছে, আদায় করার ইচ্ছা নাই, এরকম নিয়ত করে তার সাথে সংসার করে গেছে, হাসরের ময়দানে ব্যভিচার অর্থাৎ জেনাকার হিসাবে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে। যদি মোহরানা আদায় না করে, যাদের কারণে করে নাই, করতে পারে না, তারাও এটার পাপী হবে। এটা আবার আরেকটা লিয়াজু লাগিয়ে দিলাম না কেন? মা বাবা, দাদা দাদি, কাকা জেডা, তারা মিল্লা 5 লাখ টাকা মোহরানা দিয়ে দিছে। ফোলায় জানে না, ফোলায় কইছে বিয়ে করতে গেছে, বাচ্চা মানুষ বোঝে না, ছোট মানুষ হয়তো বা এত উপযুক্ত না, এত কিছু বোঝে না, মা বাপে মিল্লা কি করছে 10 লাখ টাকার মোহর দিছে। আরে মোহরে কি ভাত খাওয়ায়নি, মোহরে কি দিবনি? এই ফোলার উপর এটা পূজা হয়ে গেছে, ঋণ। এটা না আদায় করলে সেও মনে মনে ভাবতে আছে, তুই দেখ যা মন চায়। নো, আপনাকে এটা আদায় করতে হবে, না হয় ব্যভিচারিণী হিসাবে হাসরের ময়দানে উপস্থিত হতে হবে। 3 নম্বরের যেটা আল্লাহ তাআলা এটা স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন, ওয়াতুন নিসাই সাদুকাতুহুন্না নিহলা, বলেছেন মোহরানা যথাযথ যেইটুকু ধরা হয়েছে কি করো? আদায় করে দাও। আল্লাহ হুকুম করেছেন মোহরানা আদায় করতে হবে। মোহরানা আদায় করা ছাড়া মৃত্যুবরণ করবেন না, অথবা যদি আপনার সম্ভব হয়নি, টাকা পয়সা দেন নাই, মৃত্যুর আগে যদি খেয়াল থাকে ওসিয়ত করে যাবেন, এত শতক জায়গা তোর মায়ের জন্য আমি মোহরানা হিসেবে দিয়ে গেলাম, ছেলেদেরকে ওসিয়ত করে দিয়ে যাবেন যদি হয়নি। আর যদি কেউ এরকম ইচ্ছা করেন না, আচ্ছা আমি দিয়া যাবো, এমনটাও অন্যায়, এমনটাও কি
অন্যায়। আমি এত শতক টাকা দিয়া যাবো, কোন সময় মারা যান এটা তো কওয়া যায় না। কারো মৃত্যু কেউ বলতে পারবে? দিয়া যাবো নয়, এক্ষুনি দেন, এক্ষুনি হয় টাকা না হয় সম্পদ, তাকে টাকার বিনিময় যতটুকু আসে হিসাব করে দিয়ে দেন। হলো 3 নম্বর হক, পুরুষের হকগুলো আমি বলছি। আপনি স্ত্রীর জন্য কি করতে হবে হকগুলো। 4 নম্বরে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে সৎ আচরণ করো। এটাও কোরআনে এসেছে, এটাও কোরআনে এসেছে। কি করবে? সৎ আচরণ, ভালো আচরণ, উত্তম আচরণ, খারাপ আচরণ নয়। কথায় কথায় খারাপ আচরণ করা আল্লাহ তাআলার কি নিষেধ। আল্লাহ বলেছেন সৎ আচরণ করতে, ভালো আচরণ করতে। কথায় কথায় ভালো ব্যবহার করবেন, কথায় কথায় ভালো ব্যবহার করবেন, খুব সুন্দর আচরণ দিয়ে। আপনি দেখবেন কঠিন কথায় যা করা যায় তার থেকে বেশি ভালো কথায় করা যায়। হ্যাঁ, এই পৃথিবীতে ধর্মের অভাব নাই। কি নাই? ধর্মের অভাব নাই। অনেক শত শত ধর্ম আছে, একমাত্র ইসলাম ধর্মের যেই প্রসার, পৃথিবীর আর কোনো ধর্মের এত প্রচার নাই। এটার মূল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন এর প্রচারক, মেন প্রচারক। কিন্তু তার আদর্শ ছিল কি? উত্তম। তার আদর্শ ব্যবহার কেমন ছিল? উত্তম। আচরণ কেমন ছিল? সৎ আচরণ। মানুষের সাথে কখনো খারাপ আচরণ, কেউ গালি দিলেও হাসি দিয়ে কথা বলতেন, কেউ থাপ্পড় দিলেও হাসি দিয়ে কথা বলতেন, কেউ কাটা দিলেও তার সেবা করতেন। আছে না? এই হলো, এইভাবে তিনি তামাম পৃথিবীকে সর্বকালের জন্য কিয়ামত পর্যন্ত বিজয়ী করে দিয়ে গেছেন। ইসলামের বিজয় তিনি করে দিয়ে গেছেন সৎ আচরণ দিয়ে। কি দিয়ে? সৎ আচরণ দিয়ে। তাহলে আমরা আচরণ খারাপ করে কোনো কিছু হাসিল করা যাবে? সৎ আচরণ দিয়ে হাসিল করা সম্ভব। হ্যাঁ, সৎ আচরণ দিয়ে হাসিল করা সম্ভব। আপনি অসুস্থ, দেখবেন আপনি অসুস্থ, আপনার শরীর হাত পা প্রচণ্ড ব্যথা, আয় অমুকের মা হাত পা টিপ্পা দে, তুই তো আমার বউ, তুই টিপ্পা না দিলে কে দিব? এরকম কথা হতে পারে, আছে আমার অনেক সমাজে, আমাদের অনেক না জানা সমাজ, অনেকে এরকম, তুই আমার বউ, তুই আমার কিনা বেটি, তুই আমার বান্দি, তুই আমার ঘরের, এই ধরনের ভাষাগুলো আছে। এইটা না করে, আরে আমার অমুকের মায়, আব্দুর রহমানের মায়, আবদুল্লার মায়, আরে সারা জীবন কত কষ্ট করছে আমার লাগিয়া, এই আজকে জ্বর আইছে, সারা জীবন এই জ্বর আইলে কত হাত পা টিপ্পা, কত মেসেজ কইরা, কত আদর কইরা দেয়। আপনি নিজে নিজে তারা শোনায় এরকম 2-4টা বাক্য বইলা দেখেন, গালি দিলে যেইটুকু করছে এই কথাটার কারণে দেখবেন সারা রাত আপনার খেদমত করতেছে বিনা পারমিশনে। হ্যাঁ, সুন্দর করে। হ্যাঁ, আবদুল্লাহর মাঝে সারা জীবন আমার কত খেদমত করছে, আরে খেদমত করতে করতে ক্লান্ত, একটা সুন্দর একটা আচরণ, হ্যাঁ, পাম দিয়া দেন, দেখবেন সুন্দর সে খেদমত করতেছে, সংসারে শান্তি আসলো, আপনার সওয়াব হইল, রাসূলের আদর্শে আদর্শবান হইলেন। সব দিক দিয়ে লাভ, কোনো দিক দিয়ে লস নেই। হ্যাঁ, সদাচরণ করার কথা কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন সদাচরণ করো, ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ বলেছেন সৎ আচরণ করো, খারাপ আচরণ নয়। 5 নম্বরে স্ত্রীর সাথে রাত্রি যাপন করতে হবে। স্ত্রীর সাথে রাত্রি যাপন করতে হবে, অর্থাৎ রাত্রেবেলা যদি একসাথে থাকেন, এক বাড়িতে থাকেন, একসাথে থাকার চেষ্টা করবেন, সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করতে হবে। অনেক ফ্যামিলি, অনেক ভালো ভালো বড় লোকদের মধ্যে বা গরিবদের মধ্যেও থাকতে পারে, আছে এরকম যে স্বামী স্ত্রী একই বাড়িতে থাকে, একই ঘরে থাকে, একজনের সাথে একজনের গোসা, দুইজনে দুই বিছানায়। এটা হক আদায় হয় না, হক আদায় হয় না। স্ত্রীর সাথে স্বামীরা রাত্রি যাপন করা, একসাথে থাকা স্বামীর হক, স্ত্রীর উপর হক। যদি আপনি না থাকলেন তাহলে আদায় হবে না। হক থেকে আপনি তাকে বঞ্চিত করলেন, তাকে ঠকাইলেন। ঠিক আছে? যদি দূরে থাকেন, কাজে থাকেন, ব্যস্ত থাকেন, সেটা ভিন্ন কথা। ইচ্ছাকৃতভাবে এটা করা যাবে না। দূরে থাকলেও হক সম্পর্কিত আলোচনায়, হক সম্পর্কিত জ্ঞান আপনি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আমি দূরে আছি, আমার হকটা কি আদায় করা দরকার। বিদেশ গেছেন, মনে করেন প্রবাসী, আমাদের এলাকায় প্রবাসী বেশি, প্রবাসে গেছেন, গিয়ে 10 বছর 12 বছর স্ত্রীরে টাকা পাঠাইতেছেন, খাইতেছে, চলতেছে, আপনার আর অন্য কোনো খবর নাই।
এইরকমও হওয়া যাবে না, এইরকমও হওয়া যাবে না, বেখেয়ালি হওয়া যাবে না, তাইলে হক আদায় হয় না। মাঝে মধ্যে 2-1 বছর পর পর মাঝে মধ্যে এসে স্ত্রীর ভালো মন্দ দেখাশোনা করা, ভালো মন্দ তার সাথে শেয়ার করা, আপনার যতটুকু প্রাপ্য সেটা পরিপূর্ণ আদায় করতে হবে। এই হলো হক আদায় করতে হবে করা। তারপর 6 নম্বরে স্ত্রীকে ধর্মীয় শিক্ষা প্রদান করতে হবে। ধর্মীয় শিক্ষা, আপনি ধর্মীয় শিক্ষা জানেন, স্ত্রী জানে না। অনেক মহিলারা ধর্মীয় শিক্ষা খুব কম জানে, তাই না? এখন আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে অনেক মা বোনেরা আছে, শিক্ষা গ্রহণ করে অনেক ব্যবস্থা আমাদের মধ্যে এসেছে। যদি ধর্মীয় শিক্ষা তার মধ্যে না থাকে, স্বামী হিসেবে আপনি তাকে ধর্মীয় শিক্ষা দিতে হবে। এই ব্যাপারে একটু কথা বলি, খেয়াল করবেন। ধর্মীয় শিক্ষা স্ত্রীরে দিতে হবে কে? সবাই বলেন স্বামী। কে? স্বামী। যদি স্বামী মসজিদের ইমাম সাহেবরে প্রাইভেট পড়ানোর জন্য রাখে, হক আদায় হবে না ডাবল হবে? খারাপ লাগবো অঙ্কা, এখন খারাপ লাগবে, কথাটা খুব খারাপ। আমি বলছি সত্য কথা বললে একটু তিক্ত লাগবে, কিন্তু বলতে হবে আমাকে। মসজিদের ইমাম সাহেবকে প্রাইভেট রাইকা কোনো স্ত্রীরে, কোনো স্বামীয়ে প্রাইভেট কোরআন শরীফ পড়াইলে তার হক আদায় হবে না অপরাধ হবে? জোরে, অপরাধ হবে নাকি? কোরআন পড়াইলে অপরাধ। আমি প্রায় সময় বলি ইবাদত করলে অপরাধ হয় মাঝে মধ্যে। যে বিয়ে করেছে স্ত্রীর ইমাম সাহেব রাইখা প্রাইভেট পড়ানো যাবে না। ইমাম সাহেবকে প্রাইভেট পড়াইবেন কারো? ছোট নাবালেগা বাচ্চা যারা আছে, নাবালেগা, হ্যাঁ, নাবালেগা মেয়ে সন্তান যদি হয়, স্ত্রীর জন্য প্রাইভেট ইমাম সাহেব রাখা জায়েজ নাই। ঠিক আছে? প্রাইভেট নষ্ট হবে। শুধু প্রাইভেট, আমি কোরআন শরীফ দিয়ে বললাম সর্বোত্তম কাজ এটা, সর্বোত্তম কাজ কোরআন শরীফ পড়ানো, শিখানো, তাই না? এই কাজটাই করানো যাবে না যদি আপনি বিবাহ করেন উপযুক্ত নারীর জন্য, উপযুক্ত কোনো হুজুর রেখে, নারী রেখে করতে পারবেন। যদি শিক্ষিকা নারী হয়, তার কাছে পর্দা করা ফরজ না হয়, নারী হয়, তাহলে করতে পারবেন। ঠিক আছে? আর আমি বললাম কোরআন পড়ানো যাবে না, ডাক্তারের কাছে কি স্ত্রীরে পাঠানো যাবে? বলেন, ডাক্তারের কাছে নিজে ছাড়া, যাও আমি ব্যস্ত আছি, তুমি ডাক্তার দেখাইয়া চলে আসো, পাঠানো যাবে? হ্যাঁ, বাজারে যাও মাছটা নিয়ে আসো, বাজারে যাও গোস্তটা নিয়ে আসো, ওখানে পুরুষ দোকানদারি করছে, আপনি কাজ করছেন, তাকে পাঠিয়ে দিলেন, এটা কি জায়েজ? আমি বললাম ইমাম সাহেব রেখা কোরআন পড়ানো জায়েজ নাই, এগুলো জায়েজ হবে? এগুলা থেকে আমরা বিরত থাকবো। হক নষ্ট করছেন, কি করছেন? হক নষ্ট করছেন। ধর্মীয় শিক্ষা দিতে হবে। ধর্মীয় শিক্ষা মানে এই না যে শুধু নামাজ শিখাবেন আর শুধু কোরআন শিখাবেন। কোন পথে চললে সে তার জন্য হালাল হবে, কোন পথে চললে হারাম হবে, কার দিকে তাকাইলে হারাম হবে, কি কাজটা করলে হারাম হবে, এগুলোও শিক্ষা দিতে হবে। এটা ধর্মীয় কাজ, ধর্মীয় শিক্ষা হলো এটা। এবং ব্যবস্থাও করে দিতে হবে, ব্যবস্থাটাও করে দিতে হবে। জি, আমরা এদিকে খেয়াল রাখবো। স্ত্রীর চারিত্রিক বিষয়ে সন্দেহ করা যাবে না। মিথ্যা সন্দেহ। কোনো স্ত্রী লোক ভালো, আম্মাজান ভালো, কিন্তু আপনি তার চারিত্রিকভাবে বারবার তাকে সন্দেহ করছেন, বারবার তাকে কি করছেন? একটা যদি কোনো মানুষ জেনা করে, যদি কোনো মানুষ অপরাধ করে, ব্যভিচার করে, তার জন্য সাক্ষী প্রয়োজন হয়, 3 জন 4 জন 5 জন এরকম, হ্যাঁ, সাক্ষী প্রয়োজন হয়। সাক্ষীরা যদি স্বচক্ষে দেখে এসে বলে যে হ্যাঁ এই কাজটা আমরা স্বচক্ষে দেখেছি, পুরুষ সাক্ষী, তারপর এটা মিথ্যা অপরাধ প্রমাণিত হয়, তাই না? আর যদি বলে আমি দেখি নাই শুনেছি, তাহলে মিথ্যা অপরাধী প্রমাণিত হয় না। আর যিনি দেখেন 3 জন, একাধিক ব্যক্তি, অর্থাৎ 3 জনেরও অধিক লোকে দেখতে হবে সাক্ষী অপরাধী করতে হলে, আর আপনি কেউ দেখলো না, আপনি নিজে নিজে সন্দেহ করছেন, এটা অপরাধ না? স্ত্রীকে নিজে নিজে সন্দেহ করা কি অপরাধ? সন্দেহ করা যাবে না, সন্দেহ মুক্ত রাখতে হবে। আমি বললাম প্রথমে আল্লাহ বলেছেন যদি আশঙ্কা করো সে অপরাধ করছে, অন্যের মোকাবিকি হচ্ছে, আপনার অবাধ্য হচ্ছে, বুঝাবেন, বিছানা আলাদা করে দেবেন, প্রয়োজনে প্রহার করবেন। আল্লাহ কোরআনে বলেছেন
কিন্তু সন্দেহ করবেন না। সেটা করবেন কখন? যখন দেখেন, সন্দেহ করে নয়। সন্দেহের মধ্যে বিশাল অশান্তি, বড় অশান্তি রয়েছে সন্দেহের মধ্যে বড় অশান্তি রয়েছে, অশৃঙ্খলতা রয়েছে। সংসার, বড় বড় সংসার, ভালো ভালো সংসার, জান্নাতের মতো শান্তিময় সংসার সন্দেহের কারণে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এটা করব না। এটাও একটা পুরুষের হক। স্ত্রীর মান অভিমান বুঝে নেয়া। স্ত্রী মান অভিমান করেনি, আমাদের আম্মা জানেরা মান অভিমান করে না, এইটাকে পুরুষ বুঝতে হবে। সে মান অভিমান হইলে সুন্দর কথায়, ভালো আচরণে ধৈর্য ধারণ করে বুঝাতে হবে। ধৈর্য ধারণ করে আপনি একটা কাজ করছেন, কথা বলছেন, পুরুষ মানুষ প্রচুর ব্যস্ত থাকে, অনেক কাজকর্ম করতে যাইয়া দেখা গেছে একটা ব্যতিক্রম হইয়া যায়, রাগ মেজাজ হইয়া যায়, রাগ একটা কাজ করে ফেলছেন, করার পরে আম্মা জান একটু রাগ করে ফেলছে, আপনি যাইয়া রাগ করছস কেন, আবার রাগ মেজাজ, তখন আর এটা ভাঙ্গা যাবে না। এইটা না বুঝে আপনার হক হইল সুন্দর কথা দিয়ে, মিষ্টি কথা দিয়ে তাকে বোঝানো। মিষ্টি কথা দিয়ে তাকে বুঝাবেন, বুঝাইলে তার কি হবে? রাগ ভেঙে যাবে। এই মান অভিমান হলো এটা, সে মান অভিমান করবে, আপনি মিষ্টি কথা দ্বারা তাকে এটা বুঝিয়ে তার রাগটাকে কমিয়ে দেবেন, মান অভিমানটাকে ভেঙে দেবেন। এটাও আপনার উপরে হক রয়েছে স্ত্রীর প্রতি। এটাও একটা হক। তারপর স্ত্রী অভদ্র বদমেজাজি হলে ধৈর্যশীল হওয়া। অনেকের স্ত্রী বদমেজাজি হতে পারে, অভদ্র হতে পারে। যতক্ষণ সংসার করার ইচ্ছা ততক্ষণ পর্যন্ত আপনাকে ধৈর্যশীল হওয়া আপনার উপর একটি হক। স্ত্রী প্রতি স্বামীর 9 নাম্বার হক। এটা কয় নাম্বার? 9 নাম্বার হক। আপনি কি করবেন? ধৈর্য ধারণ করবেন। কি হইলে? স্ত্রী যদি বদমেজাজি রাগী হয়, অনেকে আছে না, হইতে পারে রাগী, বদমেজাজি হইতে পারে, সবাই তো, সব মানুষ তো এক না, এরকম থাকতেই পারে। থাকলে আমরা কি করব? সুন্দরভাবে বুঝিয়ে, যতক্ষণ ধৈর্য ধারণ করা যায়, যদি সংসার করার ইচ্ছা হয়, আপনি যতক্ষণ সংসার করতে পারেন ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে তারপর আপনি কি করতে হবে? তাকে নিয়ন্ত্রণে আনতে হবে। আচ্ছা, অসুন্দর অপছন্দনীয় হলে, যদি অসুন্দর অপছন্দনীয় হয়, প্রথমে বিয়ে করছেন, অনেক সময় আমাদের সমাজে এরকম ছিল, একটা সময় মা বাপে দেখা ফোলারে বিয়ে করে লইছে, ফোলায় দেখে নাই। হ্যাঁ, এখন আর এগুলা নাই, একটা সময় ছিল এমনটা। আব্বা আম্মায় দেখা, গার্জিয়ানরা দেখা। ওই এখানে আবার আরেকটা বিষয়, হাদিস যেটার সাথে বলতে হবে। আপনি বলেন তো, আপনার ছেলের জন্য বউ দেখবেন, আপনার ছেলের জন্য মেয়ে দেখবেন, বউ বিয়ে করে আনবেন, বিয়ে করে বউ আনবেন, হ্যাঁ, দেখবে কে বলেন তো? আমরা মহল্লার কিছু মুরব্বী আছে, 4-5 জন 27 জন নিয়ে মেয়ে দেখতে যাব। এটা হাদিসের পক্ষে নাকি হাদিস বিরোধী আপনারা জানেন নেই? এটা হাদিস বিরোধী। যে বিয়ে করবে সে দেখবে। কে দেখবে? যে বিয়ে করবে সে দেখবে, আর মা, বোন, চাচি, খালা, মহিলারা দেখবে। আব্বাজান দেখতে পারবে বিয়ে করার পরে, আগে নয়। আমরা এখন শুরুতেই ভুল, দেখতে গিয়ে 5-6 জনে ইচ্ছা মতো দেখে লই, চাচায়, দাদায়, খালুও, মামুও সবাই মিলে দেখছি। দেখা 2 জনের পছন্দ হয়েছে, 3 জনের হয়েছে না, 3 জনের হয়েছে, 2 জনের হয়েছে না। এমন হয় না? হ্যাঁ, এটা নিয়ে ঝগড়া, কথা কাটাকাটি করতে করতে, বিয়ের আলাপ আলোচনা করতে করতে 2-3 মাস শেষ, সিদ্ধান্ত গ্রহণ করা হয় নাই। এমনটা হবে না। ছেলে উপযুক্ত হলে তাকে বিয়ে করাবেন, আর নিজের স্ত্রী সে নিজে দেখে পছন্দ করবে। নিজের স্ত্রী নিজে দেখে, যদি কাউকে দিয়ে দেখাতে হয়, মা, খালা, মই, দাদি, চাচি পাঠাতে হবে, কোনো বাবা, কাকা, মামু, খালু নয়। মনে থাকবে, এগুলোরে দেখানো যাবে না। হ্যাঁ, তারপর দেখা বিয়ে করাইছেন, হয়তোবা দেখতে একটু একবার দেখছে, ছেলেটাই দেখা পছন্দ করে ফেলছে, পরবর্তীতে দেখা গেল তার মধ্যে চেহারার কুৎসিত, অথবা কালো, অথবা খাটো,
বিভিন্ন রোগা এটা সেটা হতে পারে, হ্যাঁ, তাকে কথায় কথায় খোঁটা দেওয়া যাবে না। এইটা একটা স্ত্রীর প্রতি হক স্বামীর। কথায় কথায় কি করা যাবে না, তুমি অসুন্দর, তুমি কালি, তুমি রোগা, বেরাইম্মা, এই ধরনের কথা বলা যাবে না। না বলা স্ত্রীর প্রতি স্বামীর হক। অপছন্দ হইলে, তালাকের উপযুক্ত হইলে তালাক দিতে হবে, তালাকের উপযুক্ত হইলে তালাক দিতে হবে। কাউকে ঘরে বসাইয়া ইচ্ছা মতো খোটা দেওয়া, কষ্ট দেওয়া, কি এগুলো হাদিস কোরআন মতো ইসলামিক দৃষ্টি মতে আছে? নাই। কষ্ট দেওয়া যাবে না, প্রয়োজনে পৃথক করে দেবেন। সিস্টেম আসে না কোরআনে? ইসলামে নাই সিস্টেম? আছে। আপনি জায়েজ মতো কাজ করবেন, বসে বসে তাকে কষ্ট দেওয়া যাবে না। নিঃসন্তান বা কন্যা সন্তান হইলে স্ত্রীর দোষারোপ করা যাবে না। এই বিষয়টাও আছে, খুব ভাইরাস আমাদের সমাজে। কোনো স্ত্রী যদি একবার সন্তান না হয়, শ্বশুরে দোষারোপ করে অপায়া, শাশুড়ি দোষারোপ করে কুফা, বিভিন্ন মানুষে বিভিন্ন রকমের তোহমত লাগায় স্ত্রীদের উপরে, মেয়েদের উপরে। বাবা, আপনি যাকে লাগাচ্ছেন, আপনার মেয়েটা যদি নিঃসন্তান হয়, আপনার কেমন কষ্টটা লাগে একটু দেখেন তো। আপনি যাকে দোষারোপটা করতেছেন আরেকজনের মেয়েকে, আপনার মেয়ে যদি নিঃসন্তান হয়। আবার গতকাল আমি একটা ভিডিও দেখলাম, গত পরশুদিন একটা ভিডিও দেখলাম, ভিডিওটা ভাইরাল হয়েছে। একজনের 3 সন্তান, তার ভাই পোস্ট করেছে ফেসবুকে, তার 3 সন্তান কন্যা, চতুর্থ প্রেগনেন্ট, হসপিটাল গেছে। ওই লোকটায় দোয়া চাইছে, আপনারা ফেসবুক বন্ধুরা সবাই মিলে দোয়া করুন আমার এই বোনের ঘরে যেন ছেলে সন্তান হয়, যদি না হয়, আমার বোন হসপিটাল যাইতে যাইতে বলেছে যদি কন্যা সন্তান হয় আমি যাকে তাকে জ্ঞান না ফেরানোর ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলি। কারণ চতুর্থ সন্তানটা যদি আমার মেয়ে হয় তাহলে আমাকে তা আমার স্বামী রাখবে না, তালাক দিয়ে দেবে। গত দিনের আগের দিন আমি এই ভিডিওটা পেয়েছি। আচ্ছা বলেন তো, ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান দুষ্কার? আপনারা জানেননি? পুরুষের। যারা পড়ালেখা করছে তারা জানে দুষ্কার। পুরুষের দুর্বলতার কারণে ছেলে হয় না। কার দুর্বলতার কারণে? যারা লেখাপড়া করছে তারা জানে পুরুষের দুর্বলতার কারণে ছেলে হয় না, পুরুষের দুর্বলতার কারণে কন্যা সন্তান হয়। আর দোষ দিলেন কারে? মেয়েরে। দোষ দিলেন কারে? মেয়েরে। আপনি জিজ্ঞেস করেন, বড় বড় ডাক্তাররা আছে না, বড় বড় সায়েন্সবিদরা আছে না, তাদেরকে জিজ্ঞেস করেন আমার কথাটা সত্য না মিথ্যে। সম্পূর্ণ দায়ী পুরুষ, ছেলে না হইলে। অথচ দোষ দিচ্ছেন মেয়েকে। 3 নাম্বার ছেলে কন্যা সন্তান হয়েছে, 4র্থ নাম্বারে ছেলে না হইলে তোকে তালাক দিয়ে দেবো। আরে দোষ তো তোর। তালাক দিলে মহিলা দেবে, তুই পারতেছিস না ছেলে সন্তান দিতে, আমাকে দোষারোপ করছিস কেন? আমি তোকে তালাক দেবো। কথাটা এমন উচিত ছিল, কিন্তু আমরা এখন দোষারোপ করছি মেয়েদেরকে, কারণ তারা সহজ সরলা, অবলা, এই জন্য তাদেরকে আমরা দোষারোপ করছি পুরুষ শাসিত সমাজ বলে। এইটা করা যাবে না। আমি আপনাকে বুঝাচ্ছি বাবা, এইটা করা যাবে না। এইটা হক নয়, হক নষ্ট করা হয়, হক নষ্ট করা হয়। আমরা সবাই এক বাক্যে বলি, ছেলে সন্তান না হইলে দোষ পুরুষের না নারীর? যারা চুপ রয়েছে তারা নারীরা এখনো দোষারোপ করতেছে। একাধিক স্ত্রীর প্রতি সমানভাবে দৃষ্টি রাখতে হবে। একাধিক স্ত্রীর প্রতি সমান দৃষ্টি রাখতে হবে। যারা 2টা 3টা এরকম স্ত্রী আছে না, থাকতে পারে, সমানভাবে দেখতে হবে। একজনের প্রতি বেশি, একজনের প্রতি কম রাখা যাবে না। রাখলে কি হবে জানেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির একাধিক স্ত্রী থাকে, 2টা বউ থাকে, আর এই 2 বউরে, এক বউরে 5,000 টাকা খরচ করে, আরেক বউরে 15,000 টাকা খরচ করে প্রতি মাসে, হ্যাঁ, যদি এমন হয়, হাসরের ময়দানে 1 চোখ টেরা, 1 চোখ কানা, চোখের বুরু আরেক দিকে বাঁকা, এই অবস্থায় উপস্থিত হবে। বুঝেননি? নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে আপনি সুস্থ অবস্থায় উপস্থিত হবেন না, অসুস্থ, কি বিকলাঙ্গ, পঙ্গু, এই ধরনের। একটা হাত বেঁকা হয়ে রয়েছে, অথবা একটা পা ল্যাংরা হয়ে রয়েছে, অথবা একটা চোখ বাঁকা হয়ে রয়েছে, 1 চোখ কানা, 1 সাইড নাই, এরকম অবস্থায়। কারণ দুনিয়ায় আপনি
একাধিক স্ত্রীর উপরে সমান দৃষ্টি রাখেন নাই। এই কারণে যাদের একাধিক স্ত্রী রয়েছে তাদের বেলা। এরপরে আরেকটি রয়েছে 13 নম্বরে, হ্যাঁ আচ্ছা, তালাকের উপযুক্ত হইলে তালাক দিয়ে দিতে হবে কোরআন হাদিস অনুযায়ী। তালাকের উপযুক্ত হইলে, আমি এটা প্রথমেই বললাম, কোরআন হাদিস অনুযায়ী তালাক দিতে হবে। যেখানে সেখানে তালাক দেওয়া যাবে না। ঝগড়া লাগলে 1 তালাক, 22 তালাক, 10 তালাক, 5 তালাক, এই শব্দগুলো আমরা আমাদের সমাজে খুব কম কিন্তু আছে, খুব কম কিন্তু আছে। যারা এই কথাগুলো বলেন, এটা হক নষ্ট করা হচ্ছে, হারাম হয়ে যায় স্ত্রী। তালাক শব্দ মুখ দিয়ে আনার আগে বারবার চিন্তা করতে হবে আমি কি বলছি, আমি কি বলতেছি। তালাক বলার সাথে সাথে স্ত্রী হারাম হয়ে যাবে, আপনি এই শব্দটা খেয়াল করে বলতে হবে, খুব খেয়াল করে বলতে হবে। আমরা এই কথাগুলো কি করব, এই কথাগুলো বলবো। ঝগড়া লাগলে বলবো না, ঝগড়া লাগলে এই শব্দগুলো ব্যবহার করব না। এই শব্দগুলো ব্যবহার করলে খুব সমস্যা হয়। হ্যাঁ, স্ত্রীর মায়ের নাম নিয়ে গালি দেওয়া যাবে না, স্ত্রীর মারে গালি দেওয়া যাবে না। স্ত্রীর মারে গালি দিলে মাসআলাগতভাবে ফিকাহবিদদের ফতোয়া অনুযায়ী অনেক সময় স্ত্রীর মারে গালি দিলে স্ত্রী তালাক হয়ে যায়। তাহলে স্ত্রীর মারে গালি দিতে হুশ না বেহুশ? হুশ, বেহুশ হওয়া যাবে না। স্ত্রীর মাকে গালি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে। আমি তালাক বিষয়ে কথা বলছি। 13 নম্বর, আমি 12টা বলেছি, এটা 13 নম্বর যে হক। আপনি স্ত্রীর উপরে কথাবার্তা বলতে, শাসন করতে আমি বললাম, প্রথমে বুঝাবেন, নসিহা করবেন। 2 নম্বরে বিছানা আলাদা করবেন, অন্য বিছানায় থাকবেন। 3 নম্বরে হালকা প্রহার করবেন। তারপরেও হয় না, বুঝিয়ে শুনিয়ে কোনো কিছুতেই কাজ হয় না, তখন আপনি কি করবেন, আরেকজনের সহযোগিতা নিয়ে, এই যেরকমভাবে বিবাহ করেছেন এইরকম আরেকজনের ভালো জ্ঞানী বিচক্ষণ ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, বুঝিয়া ব্যক্তি, পর্দান্যার সহযোগিতা নিয়ে সুন্দরভাবে বসে 2 পক্ষকে একত্রিত করে সুন্দরভাবে তালাক দিয়ে দেবেন। তবুও মা বোন তোলে গালি দেওয়া যাবে না, মা বোন তোলে গালি দেওয়া যাবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই যে 13টা নিয়ম আমি বললাম, হক বললাম স্ত্রীর উপরে, প্রত্যেকটা স্বামী যেন এই কথাগুলো আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার মন মানসিকতা তৈরি করে দেখ, সেই ইলম দান করুন, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।